বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, একের পর এক মানুষকে গুম করা হয়েছে। এই হত্যা রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যে সরকার ছিল তাদের এই হত্যা রাজনীতি তারা শুরু করেছিল 2006 সালের 28 অক্টোবর। ঢাকা শহরের সর্বত্র তারা জামাত এবং শিবিরের লোকদেরকে লাঠি পিটিয়ে হত্যা করেছিল। হত্যা করার পর সেই নিহত লাশের উপর নর্তন কুর্তন করে পৈশাচিক দৃশ্য প্রদর্শন করেছিল। এইভাবেই তারা হত্যা রাজনীতি বাংলাদেশে শুরু করেছিল এবং 2009 সালে ক্ষমতায় আসার পর 2 মাস যেতে না যেতেই এই জামালপুরের কৃতি সন্তান দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার গর্বিত ছাত্র, মেধাবী ছাত্র শহীদ হাফেজ রমজান আলীকে হত্যার মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার হত্যার রাজনীতি শুরু করেছিল। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত আমির অধ্যাপক খলিলুর রহমান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির সাবেক এমপি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ডক্টর সামিউল হক ফারুকী, অন্যান্য নেতৃবৃন্দ, সদীমণ্ডলী, সাংবাদিক ও মিডিয়া কর্মীবৃন্দ এবং শহীদ সাফওয়ান আক্তার সদ্য সাভার ক্যান্টনমেন্ট কলেজের 10ম শ্রেণীর ছাত্র, আমাদের জামালপুর সদর উপজেলার গোদাশিমলার রঘুনাথপুরের গর্বিত সন্তান সাফওয়ান আক্তার সদ্যের গর্বিত পিতা আক্তারুজ্জামান সহ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলমিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্ট বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার সুযোগ করে দিয়েছেন। ছাত্র জনতা যারা এই আন্দোলন তুঙ্গে নিয়েছিল, যারা জীবন দিয়েছিল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র শহীদ আবু সাঈদ সহ প্রায় সহস্রাধিক ছাত্র জনতা এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন। তাদের সকলের শাহাদাতকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তাদের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করেন সেই দোয়া করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই অনুষ্ঠানের আয়োজন করছে, তার জন্য জামাত ইসলামীকে ধন্যবাদ জানিয়ে সমবেত ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি মাত্র 2টি কথা বলতে চাই। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যে সরকার ছিল তারা বাংলাদেশে শেষ লগ্নে এই সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে তাই নয়, তাদের ইতিহাসই হচ্ছে হত্যার ইতিহাস। তাদের ইতিহাস যদি খোঁজা যায়, হত্যা ছাড়া তাদের ইতিহাসে আর কিছু নাই। তাদের এই হত্যা রাজনীতি তারা শুরু করেছিল 2006 সালের 28 অক্টোবর। ঢাকা শহরের সর্বত্র তারা জামাত এবং শিবিরের লোকদেরকে ধরে ধরে বিভিন্ন পয়েন্টে লাঠি দিয়ে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে সাপের মতো তারা লাঠি পিটিয়ে হত্যা করেছিল। হত্যা করার পর সেই নিহত লাশের উপর নর্তন কুর্তন করে পৈশাচিক দৃশ্য প্রদর্শন করেছিল। এইভাবেই তারা হত্যা রাজনীতি বাংলাদেশে শুরু করেছিল এবং 2009 সালে ক্ষমতায় আসার পর 2 মাস যেতে না যেতেই এই জামালপুরের কৃতি সন্তান দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার গর্বিত ছাত্র, মেধাবী ছাত্র শহীদ হাফেজ রমজান আলীকে হত্যার মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার হত্যার রাজনীতি শুরু করেছিল, হত্যার চর্চা শুরু করেছিল। এবং এরপরে আপনাদের ইতিহাস জানা, বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, একের পর এক মানুষকে গুম করা হয়েছে এবং শেষ পর্যন্ত তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহীদ আবু সাঈদ সহ সহস্রাধিক লোককে হত্যা করেছে। এই হত্যা রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস।
সম্মানিত ভাই ও বন্ধুগণ, দ্বিতীয় কথা হচ্ছে যে এই আওয়ামী লীগ কোনোদিনই বাংলাদেশে কোনো নিয়ম মানে নাই, সবসময় তারা আইন অমান্য করেছে, তারা মিথ্যা কথা বলেছে, সব সময় নিয়ম লঙ্ঘন করেছে। এবং তারা যে আইন সবসময় লঙ্ঘন করে তার সর্বশেষ প্রমাণ হচ্ছে 5 তারিখে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। আপনারা জানেন সেদিন শেখ হাসিনা কর্তৃক ওই সরকার কর্তৃক বাংলাদেশে কারফিউ জারি করা ছিল। কারফিউয়ের মধ্যে কোনো মানুষ বাইরে বের হওয়া জায়েজ নাই, আইন নাই। তাহলে সেই আইন ভঙ্গ করে শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, তিনি কি আইন অমান্য করেন নাই? প্রথম থেকে আইন অমান্য করেছেন, শেষ পর্যন্ত আইন অমান্য করেছেন। কিন্তু ছাত্র জনতা এমনই পরিস্থিতি তৈরি করেছে যে তাদেরকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আজকে যে যাই বলুক, যে যে স্বপ্নই দেখুক, তাদেরকে মনে রাখতে হবে যারা পালিয়ে যায় তাদের যারা বাংলাদেশে কিংবা দুনিয়ায় আর কিছু হতে পারে না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, শেষ লগ্নে আপনারা লক্ষ্য করেছেন যখন ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে, তাকে পালানো ছাড়া আর কোনো উপায় নাই, সেই সময় তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিয়েছিল। সম্মানিত ভাই ও বন্ধুগণ, কিন্তু আপনারা জানেন গতকাল বাংলাদেশের আজকের সরকার সেই সিদ্ধান্ত ভুল ছিল এই কথা বলে এই কথাও বলতে বাধ্য হয়েছে যে জামাত ইসলামীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। জামাত ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয়, জামাত ইসলামীর সাথে সন্ত্রাস সম্পৃক্ত নয়। এই কথা বলে কালকে আরেকটি নতুন প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এবং সেই পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি একটি কাকতালীয়ভাবে একটি বিষয় লক্ষ্য করেছি। যে প্রজ্ঞাপন দিয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল সেই এসআরওর নাম্বার ছিল 281, আর গতকাল যে এসআরও দিয়ে জামাত ইসলামীর সেই প্রজ্ঞাপনকে বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনের নাম্বার হলো 300। মাঝখানে পার্থক্য হলো 19, আর 19 হচ্ছে বিসমিল্লাহর সংখ্যা, বিসমিল্লাহর অক্ষর সংখ্যা, বিসমিল্লাহির রহমানির রাহিমের অক্ষর সংখ্যা। আল্লাহ তাআলা এই যে কাকতালীয়ভাবে এই সংখ্যা দিয়েছেন, এর মধ্যে একটি বরকত আছে। আর সেই বরকতের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে তো অবশ্যই জামালপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে ইনশাল্লাহ হক ও সত্যের কথা নিয়ে, ন্যায়ের কথা নিয়ে জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা ছড়িয়ে যাবে এবং জামাত ইসলামী ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয়ী করবে। ইনশাল্লাহ টেকনাফ থেকে তেঁতুলিয়ার সাথে তাল মিলিয়ে ঘোড়াধাপ থেকে ডাংধরা পর্যন্ত, দিকপাত থেকে ধানুয়া কামালপুর পর্যন্ত বাড়ি বাড়ি, প্রান্তে প্রান্তে হক এবং সত্যের কথা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জামাত ইসলামীর ভাই বোনেরা অংশগ্রহণ করুন এবং সকলে মিলে বিজয়কে সত্যিকারের বিজয়ে পরিণত করুন, দিনকে প্রতিষ্ঠিত করুন। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা